আমরা ওয়াদা করেছিলাম, আল্লাহ আপনি আমাদের আত্মজীবনের রব। আত্মজীবনের রব মানে আমরা স্বীকার করেছিলাম আল্লাহ আপনি আমাদের আত্মজীবনের রব। আপনি যদি আল্লাহর সাথে ওয়াদা করার পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ইসলামের আহকাম, আপনার সমস্ত আহকামগুলো আদায় করেন, ইসলামের বিধানগুলো আদায় করেন, তাহলে রব তো স্বীকার করলেন। যদি না আদায় করেন, বলেন তো রবের সাথে ওয়াদা খেলাফ হলো কিনা? আপনি ওয়াদা করেছিলাম আমাদের পারিবারিক জীবনের রব আমার রব আল্লাহ। আপনি যদি আমার বিবি নামাজ পড়ে না আমি কিছু বলি না, আমার মেয়ে নামাজ পড়ে না আমি কিছু বলি না, আমার ছেলে নামাজ পড়ে না আমি কিছু বলি না, বলেন তো রবকে রব হিসাবে মানলাম। আমি বলেছিলাম আমার ফ্যামিলির দায়িত্ব আমার বিবির দায়িত্ব আমার, তারা ইসলামের আহকাম বিধান অনুযায়ী চলবে। কিন্তু দেখা যায় আপনার ছেলে প্রতিদিন ফজরের নামাজের সময় ছেলে ঘুমিয়ে থাকে, মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না। বলেন তো প্রথমে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম আমার বিবিকে আমি পর্দায় রাখবো, নামাজ পড়াবো, কিন্তু পরবর্তীতে এগুলো না করার কারণে বলেন তো ওয়াদা খেলাফ হলো কিনা? আমরা ওয়াদা করেছিলাম সামাজিক জীবনের রব আমার আল্লাহ, কিন্তু দেখা যায় আমি প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন এলান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আমি দোকান দিয়ে আসলাম, কিন্তু দেখা যাচ্ছে টেলিভিশন চলছে, অনেক যুবক বখাটে ছেলেরা মোবাইল টিপছে, তাদের নিজেদের কর্মের মধ্যে ব্যস্ত, কিন্তু নামাজের জন্য আসতেছে না। আপনি চিন্তা করেন, আপনি ওয়াদা করেছিলেন সমাজটা ঠিক করার দায়িত্ব আল্লাহ আমার, কিন্তু আপনি প্রতিদিন নামাজ পড়ছেন কেন? ওই যে আত্মজীবনের রবকে রব হিসেবে মেনেছেন, আপনি পরিবার ঠিক করেছেন কেন? কারণ আপনি পরিবারের জিম্মাদার নিয়েছিলেন, আপনার পারিবারিক জীবনের রবকে রব হিসেবে মেনেছেন, কিন্তু আপনি সামাজিক জীবনে যে এইগুলো করছেন না, বলেন তো আল্লাহর সাথে ওয়াদা করার পরে খেলাফ হলো না?